সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমরা ইউনিট 3 এর লেসন 3 নিয়ে আলোচনা করব। এর অর্থগুলো জানব এবং অ্যাক্টিভিটিগুলো বাংলায় জানার চেষ্টা করব। চলো শুরু করা যাক। ইউনিট 3 এর লেসন 3 তে কি বলেছে? হাইজিন, যার অর্থ হলো স্বাস্থ্যবিধি। এখানে আমাদের বেশ কিছু কিওয়ার্ডস দেওয়া আছে অন্যান্য লেসনের মতো। প্রথম কিওয়ার্ডসটি হলো হাইজিন, এটি একটি নাউন, এর অর্থ হলো স্বাস্থ্যবিধি। দ্বিতীয়টি আছে গডলিনেস, এটিও একটি নাউন, এর অর্থ হলো ঈশ্বর ভক্তি। তৃতীয়টি হলো অ্যাচিভ, এটি হলো একটি ভার্ব এবং এর অর্থ হলো অর্জন করা। চতুর্থটি হলো স্পিরিচুয়ালি, এটি একটি অ্যাজেক্টিভ এবং এর অর্থ হলো আধ্যাত্মিকভাবে বা আধ্যাত্মিক দিক দিয়ে। চতুর্থটি হলো সোল, যেটি একটি নাউন, যার অর্থ হলো আত্মা। আমাদের নিচেই কিছু প্রশ্ন দেওয়া আছে, এতে কি বলেছে? রিড দ্য কোয়েশ্চেন্স ফার্স্ট, প্রশ্নগুলো প্রথমে পড়ো। দেন রিড দ্য টেক্সট অ্যান্ড অ্যান্সার দ্যাম ইন শর্ট, তারপর অনুচ্ছেদটি পড়ো এবং সংক্ষেপে উত্তর দাও। 1 নম্বর প্রশ্নে কি বলা আছে? হোয়াট ক্যান বি এ হটবেড অফ জার্মস, জীবাণুর আস্তানা কি হতে পারে? এটির উত্তর আমরা এভাবে দেব, ডার্টি ক্লোথস ক্যান বি হটবেড অফ জার্মস, নোংরা কাপড় জীবাণুর আস্তানা হতে পারে। দ্বিতীয় প্রশ্নে কি বলা আছে? হাউ মেনি টাইমস শুড উই ব্রাশ আওয়ার টিথ এ ডে, দিনে আমাদের কতবার দাঁত মাজা উচিত? এটির উত্তর আমরা এভাবে দেব, উই শুড ব্রাশ আওয়ার টিথ টুয়াইস এ ডে, দিনে আমাদের দুবার করে দাঁত মাজা উচিত। তৃতীয় প্রশ্নে বলা আছে, হোয়াট কাইন্ড অফ ওয়াটার শুড উই ড্রিঙ্ক, আমাদের কি ধরনের পানি পান করা উচিত? এটির উত্তর আমরা এভাবে দেব, উই শুড ড্রিঙ্ক পিওর ওয়াটার, আমাদের বিশুদ্ধ পানি পান করা উচিত। এবার অনুচ্ছেদটি আমরা পড়ব। The word hygiene means the practice of keeping ourselves clean. স্বাস্থ্যবিধি বলতে আমাদের নিজেদের পোশাক পরিচ্ছন্ন রাখার চর্চাকে বোঝায়। It also means to keep our home and workplaces clean. এটি আমাদের বাড়ি ও কর্মস্থলকে পরিষ্কার রাখাও বোঝায়। It is important for our good health. এটি আমাদের সুস্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ। Hygiene is thought to be next to godliness. খোদা ভক্তি বা ঈশ্বর ভক্তির পরেই পরিষ্কার পরিচ্ছন্নতার স্থান। It is because we cannot achieve anything physically, mentally or spiritually if we are unclean in our body, mind and soul. এর কারণ হলো আমরা শারীরিক, মানসিক অথবা আত্মিকভাবে কিছুই অর্জন করতে পারবো না যদি আমরা দেহ, মন এবং আত্মায় অপরিচ্ছন্ন থাকি। Nobody likes an unclean person either. উপরন্তু কেউ একজন অপরিচ্ছন্ন মানুষকে পছন্দও করে না। So we must follow the rules of hygiene. তাই আমাদের অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্নতার নিয়মগুলো মেনে চলতে হবে। ফার্স্ট উই মাস্ট কিপ আওয়ার বডি ক্লিন, প্রথমত আমরা অবশ্যই আমাদের দেহকে পরিচ্ছন্ন রাখব। উই শুড হ্যাভ এ বাথ এভরি ডে অ্যান্ড ওয়াশ আওয়ার হেয়ার রেগুলারলি, আমাদের প্রতিদিন গোসল করা এবং নিয়মিতভাবে আমাদের চুল ধোয়া উচিত। দিস উইল কিপ দ্য বডি অ্যান্ড হেয়ার ফ্রি ফ্রম ডার্ট অ্যান্ড ব্যাকটেরিয়া, এটি শরীর এবং চুলকে ময়লা ও জীবাণুমুক্ত রাখবে। সেকেন্ডলি, দ্বিতীয়ত, উই শুড ওয়াশ আওয়ার ক্লোথস রেগুলারলি, নিয়মিতভাবে আমাদের কাপড় চোপড় ধোয়া উচিত। ডার্টি ক্লোথস গিভ অফ ব্যাড স্মেল অ্যান্ড ইনভাইট জার্মস, নোংরা কাপড় বিচ্ছিরি গন্ধ ছড়ায় এবং জীবাণু ডেকে আনে। উই শুড ওয়ার সক্স অ্যান্ড শুজ ওয়েন উই গো আউট টু প্রোটেক্ট আওয়ার ফিট ফ্রম ডাস্ট অ্যান্ড জার্মস, আমরা যখন বাইরে যাই তখন আমাদের পাগুলোকে ময়লা আর জীবাণু থেকে রক্ষা করার জন্য অবশ্যই আমরা মোজা এবং জুতা পরব। ইট ইজ অলসো ইম্পর্টেন্ট টু ওয়াশ আওয়ার হ্যান্ডস বিফোর মিলস অ্যান্ড আফটার ইউজিং দ্য টয়লেট, এছাড়াও জরুরি হলো খাবার গ্রহণের পূর্বে এবং শৌচাগার ব্যবহারের পর হাত পরিষ্কার করা। উই শুড ব্রাশ আওয়ার টিথ টুয়াইস এ ডে আফটার ব্রেকফাস্ট অ্যান্ড সাপার, সকালের নাস্তা এবং রাতের খাবারের পর দৈনিক দুবার আমাদের দাঁত মাজা উচিত। উই মাস্ট অলসো কাট আওয়ার নেলস রেগুলারলি, আমাদের অবশ্যই নিয়মিতভাবে নখও কাটতে হবে। আওয়ার ড্রিঙ্কিং ওয়াটার মাস্ট বি সেফ,
আমাদের খাবার পানি অবশ্যই নিরাপদ হতে হবে। উই ক্যান গেট সেফ ওয়াটার বাই বয়েলিং অ্যান্ড ফিল্টারিং। আমরা ফোটানো এবং পরিশোধনের মাধ্যমে নিরাপদ পানি পেতে পারি। ফাইনালি উই শুড কিপ আওয়ার সারাউন্ডিংস অ্যান্ড এনভায়রনমেন্ট ক্লিন। সবশেষে আমাদের উচিত চারপাশ ও পরিবেশ পরিষ্কার রাখা। ইফ উই ডু অ্যান্ড ফলো অল দি অ্যাবভ থিংস প্রপারলি, যদি আমরা উপরে উল্লেখিত সবগুলো পালন করতে এবং মেনে চলতে পারি, উই উইল বি অ্যাবল টু লিড এ হেলদি অ্যান্ড হ্যাপি লাইফ। তাহলে আমরা স্বাস্থ্যকর ও সুখী জীবনযাপন করতে পারবো। আমাদের এখানে কিছু ট্রু ফলস এবং শূন্যস্থান আছে, দেখি কি বলেছে ট্রু ফলসে। বিতে বলা হয়েছে রিড দ্য ফলোয়িং স্টেটমেন্ট অ্যান্ড সে ইফ দে আর ট্রু অর ফলস। আমাদের নিচের কথাগুলো পড়তে বলেছে এবং দেখতে বলেছে এগুলো সত্য নাকি মিথ্যে। ইফ ফলস গিভ দ্য কারেক্ট ইনফরমেশন। যদি মিথ্যা হয়ে থাকে তাহলে সঠিক উত্তরটি দাও। 1 নম্বরে কি বলেছে? ক্লিনলিনেস ইজ এ পার্ট অফ গুড হেলথ। পরিচ্ছন্নতা সুস্বাস্থ্যের অংশ। এটি আমাদের ট্রু। দ্বিতীয়টিতে কি বলেছে? ক্লিনলিনেস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর মেন্টাল হেলথ। এটিও ট্রু। পরিষ্কার পরিচ্ছন্নতা মানসিক স্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটিও আমাদের ট্রু। 3 নম্বরে কি বলেছে? উই নিড টু ওয়্যার সক্স অ্যান্ড শুজ টু লুক স্মার্ট। আমাদের আকর্ষণীয় দেখানোর জন্য মোজা এবং জুতা পরা প্রয়োজন। এটি আমাদের ফলস। এটি আমাদের কেন ফলস? এটির সঠিক উত্তরটি হবে উই নিড টু ওয়্যার সক্স অ্যান্ড শুজ টু প্রোটেক্ট আওয়ার ফিট ফ্রম ডাস্ট অ্যান্ড জার্মস। 4 নম্বরে কি বলেছে? উই নিড টু ব্রাশ আওয়ার টিথ বিফোর মিলস। খাবারের পূর্বে আমাদের দাঁত মাজা উচিত। ফলস। কেননা এটির ট্রু অ্যান্সার হবে উই নিড টু ব্রাশ আওয়ার টিথ আফটার মিল। খাবারের পর আমাদের দাঁত মাজতে হবে, খাবারের আগে নয়। 5 নম্বরে কি বলেছে? উই মাস্ট কিপ আওয়ার সেলফস ক্লিন। আমরা অবশ্যই নিজেদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো। এটি কি হবে? এটি ট্রু হবে। 6 নম্বরে কি বলেছে? উই ক্যান হ্যাভ পিওর ড্রিঙ্কিং ওয়াটার ফ্রম টিউবওয়েলস। আমরা নলকূপ থেকে বিশুদ্ধ পানি পেতে পারি। আমাদের এটিও হলো ট্রু। সিতে দেখি কি বলেছে? কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। নিচের বাক্যগুলো সম্পূর্ণ করো। নাম্বার 1 হলো ইফ উই আর হেলদি উই, এখানে আমরা লিখব ক্যান লিড এ সাউন্ড লাইফ। আমরা যদি স্বাস্থ্যবান হই তবে আমরা সুস্থ জীবনযাপন করতে পারবো। আমাদের দ্বিতীয়টি হলো উই মাস্ট বি ক্লিন সো দ্যাট, এটা আমরা লিখব উই ক্যান রিমেইন হেলদি। আমাদের অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে যাতে আমরা স্বাস্থ্যবান থাকতে পারি। 3 নম্বরে আছে উই মাস্ট টেক এক্সারসাইজ টু, এখানে আমরা লিখব কিপ ফিট। সুস্থ সবল থাকতে হলে তোমাকে অবশ্যই শরীরচর্চা করতে হবে। 4 নম্বরে আছে নোবডি লাইকস অ্যান, এখানে আমরা লিখব আনক্লিন পারসন। অপরিচ্ছন্ন ব্যক্তিকে কেউ পছন্দ করে না। 5 নম্বরে আছে ইফ উই অবে দ্য ল অফ হাইজিন উই, এখানে আমরা লিখব উইল বি এবল টু লিড এ হেলদি অ্যান্ড হ্যাপি লাইফ। আমরা যদি পরিষ্কার পরিচ্ছন্নতার নিয়মগুলো মেনে চলি তাহলে আমরা স্বাস্থ্যসম্মত এবং সুখী জীবনযাপন করতে সমর্থ হব। কি আমাদের ডিতে কি বলেছে? ওয়ার্ক ইন গ্রুপস, দলবদ্ধভাবে কাজ করো। মেক এ লিস্ট অফ 5 থিংস দ্যাট ইউ ডু ডেইলি টু মেইনটেইন পার্সোনাল হাইজিন। 5টি জিনিসের তালিকা করো যেগুলো তুমি তোমার ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য প্রতিদিন করে থাকো। শেয়ার উইথ আদার গ্রুপস, অন্যান্য দলের সাথে আদান প্রদান করো। মেক এ পোস্টার অ্যান্ড ডিসপ্লে ইট টু দ্য ক্লাস, একটি পোস্টার তৈরি করো এবং শ্রেণীকক্ষে তা প্রদর্শন করো। আমি তোমাদের কিছু হিন্টস দিয়ে দিচ্ছি এটার জন্য। আমরা লিখতে পারি টেকিং বাথ, গোসল করা, ব্রাশিং টিথ, দাঁত মাজা, ওয়ারিং সক্স অ্যান্ড শুজ, জুতা ও মোজা পরা, ওয়াশিং হ্যান্ডস বিফোর মিল, খাবারের পূর্বে হাত ধোয়া, ড্রিঙ্কিং ক্লিন ওয়াটার, বিশুদ্ধ পানি পান করা। আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।